نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كما آمن الناس وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثر من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ঈমান সবচেয়ে দামি সম্পদ। ঈমানের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। যদি কেউ দুনিয়া থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে আখিরাতে জিন্দেগিতে যায়, তো আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন। ঈমানের 70 থেকে 77টা শাখা আছে। সর্বশ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় ফেলা। আর লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নবায়ন করো। কেহ আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে নবায়ন করব? আল্লাহ রাসূল ফরমান, ওয়ালা আকসুরি মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কলেমার দাওয়াত দাও। এই জন্য কলেমার দাওয়াত বেশি বেশি দিলে ঈমান, কলেমার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে। যে আল্লাহ তাআলার জাত ও সিফতের কিছু নাম আছে, বলে প্রত্যেকটা নামের এক একটা অর্থ আছে। যেমন আল্লাহ তাআলা খালেক, বানানোওয়ালা। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, বলে এরকম ভাবে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির উপাদান দিয়ে বানাইছে। হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে বানাইছেন। আবার আল্লাহ তাআলা মা বাবার সংস্পর্শে বলে সন্তান তৈরি করেন, সন্তান বানান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে ছেলে দান করেন, যাকে ইচ্ছা করে মেয়ে দান করেন। যাকে ইচ্ছা করে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দুটোই দেয়, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে কিছুই দেন না। যেন সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। কলেমার ইয়াকিন এটাই যে খালেক, বানানোওয়ালা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা থেকেই সব কিছু হয়। আল্লাহ তাআলা চাইলে সন্তান হবে না, চাইলে হবে না। কাউকে আল্লাহ তাআলা সন্তান দেন না। তো এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এই জন্য ঈমান শিখতে হবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন, তাআল্লামাল ঈমান সুম্মা তাআল্লামাল কুরআন, বলে আগে আমরা ঈমান শিখছি, এরপরে কোরআন শিখছি। এজন্য ঈমান বলে এরকম ভাবে শিখতে হবে যে আল্লাহ তাআলার জাত ও সিফতের ইয়াকিন আমার আপনার দিলের মধ্যে বসে। যেমন আল্লাহ তাআলা রাজ্জাক, সবচেয়ে বড় রিজিক দাতা। আল্লাহ তাআলা মানুষের রিজিক পৌঁছান, সমস্ত হিংস্র প্রাণীর, বাঘ ভল্লুকের, এদের রিজিকও আল্লাহ তাআলাই পৌঁছান। এবং পানির মধ্যে যত মৎস্য আছে, যত মাখলুক আছে, প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলাই পৌঁছাইতেছেন। এজন্য বলে এরকম ভাবে দুনিয়ায় তো মানুষ চাকরি করে, ব্যবসা করে, দোকানদারি করে, ক্ষেত খামারি করে, এগুলোর মাধ্যমে তারা রিজিক পাইতেছে। মানুষ এই কথার ইয়াকিন করে, কিন্তু বনের মধ্যে হিংস্র প্রাণী, বাঘ ভল্লুক, অন্যান্য যে প্রাণীগুলো আছে, এরা কোন কাজ করে? চাকরি করে না ব্যবসা করে? বলে এরকম ভাবে দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, যদিও গণনা করা সম্ভব, কিন্তু পানির মধ্যে কি পরিমাণ মাখলুক আল্লাহ তাআলা রাখছেন, এর গণনা করে পরিসংখ্যান কারো জানা নাই। কেউ পারবে না এর গণনা করতে। এই মাখলুকের রিজিক আল্লাহ তাআলাই পৌঁছাইতেছে। বলে তাদের তো দুনিয়ার কোনো আসবাব নাই, চাকরি নাই, ব্যবসা নাই, দোকানদারি নাই, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতেছে। যেমন সমুদ্রের মধ্যে নীল তিমি মাছ, তাদের বয়স হয় প্রায় 90 বছর, 100 বছর, 110 বছরও হায়াত পায়। বলে এক একটা নীল তিমি দৈনিক কয়েক টন খাবার খায়। তো বলে এটা একটা দুইটা নীল তিমি না, অগণিত অসংখ্য। বলে এটা তো একটা প্রজাতির নাম বললাম, বলে এরকম অগণিত অসংখ্য প্রজাতির মাছ, মাখলুক আল্লাহ তাআলা পানির মধ্যে রাখছেন। এই প্রত্যেকটা মাখলুকের রিজিক আল্লাহ তাআলা সময় মতো পৌঁছাইতেছেন। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় রাজ্জাক, সবচেয়ে বড় রিজিক দাতা। এই জন্য দোস্ত বুজুর্গ,
আল্লাহ তাআলার জাত সিফতের একিন দিলের মধ্যে বসানো, এই কথার একিন দিলের মধ্যে বসে তখন বেশি বেশি এইগুলোর আলোচনা হয়। আল্লাহ তাআলা হাফিজ, সবচেয়ে বড় হেফাজত করনেওয়ালা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে হেফাজত করছেন, হাতের জায়গা হাত, চোখের জায়গা চোখ। বলে যদি হাত দিতে ভুলে যেতেন আল্লাহ তাআলা, একটা হাত ছাড়া দুনিয়ায় আসতাম, তো দুনিয়ার মানুষ কেউ পারতো একটা হাত দিতে? একটা চোখ ছাড়া যদি কেউ আসে দুনিয়ায়, কেউ দিতে পারবে না। এই সমস্ত নিয়ামত, এই হেফাজতটা কে করলেন? দুনিয়ার সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে হেফাজত করছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়ে হেফাজত করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে হেফাজত করছেন। আগুনের কাজ হলো পোড়ায় ফেলানো, অথচ ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়ে নেই। তো এই জন্য দোস্ত বুজুর্গ, ছুরিতে কাটে, ছুরির কাজ হলো জবাই করা বা কাটা, কিন্তু ইসমাইল ইসলামকে জবাই করা হয়েছে কিন্তু তার একটা পশমও কাটে নাই। এই জন্য ছুরির নিচে বলে ইসমাইল ইসলামকে আল্লাহ তাআলা হেফাজত করছে। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় হাফিজ, সবচেয়ে বড় হেফাজত করনেওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। বলে হযরতে জিবরিল আলাইহিস সালাম যে ফেরেশতাকে আল্লাহ তাআলা তৈরি করছেন, তার 600 পাখা আছে। বলে একটা পাখা যদি মেলে দেয়, বলে সারা দুনিয়া ঢেকে যাবে, এরকম 600 পাখা আল্লাহ তাআলা রাখছে, তৈরি করে দিয়েছেন। বলে যার শরীরে, যে মাখলুকের শরীরে 600 এত বড় বড় পাখা রয়ে গেছে, ওই মাখলুক কত বড়, আর ওই মাখলুককে যিনি সৃষ্টি করছেন আল্লাহ তাআলা কত বড়। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, আল্লাহর বড়ত্ব কুদরতের আলোচনা বেশি বেশি করার দ্বারা আল্লাহর বড়ত্বের একিন দিলের মধ্যে বাড়বে। ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।